আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন আমরা চা বানাতে পারি, তেলে ভাজা বানাতে পারি, বা যা খুশি স্টল বসে আমরা নিজের ব্যবসা চালু করতে পারবো। কিন্তু এখানে ভাইরাল রাশিয়ান দিদি, ওনার দোকানটা তুলে দেওয়া হয়েছে। ওটা নিয়ে আপনি কি বলবেন? দেখো, রাশিয়ান দিদিকে যেটা করা হয়েছে সেটা অত্যন্ত অন্যায়। ও কি জামা পরবে, কাউকে জামা নিয়ে কখনো কিন্তু কারোর বলার অধিকার থাকে না। কারণ কারণ আমরা স্বাধীন দেশে বাস করি, প্রত্যেকের তার পার্সোনাল চয়েস আছে, সে কী ড্রেস পরবো কী পরবো সেটা নিয়ে কাউকে জাজমেন্ট করতে পারবে না। বিশেষ করে তাহলে তো আমাদের উপর সেই রেস্ট্রিকশনটাই দেওয়া হচ্ছে, সেই পর্দা প্রথা, সেই প্রথা। আমি ছোটো ড্রেস পরে বেরোবো, কি আমি লং ড্রেস পরবো, কি আমি বড় ড্রেস পরবো, এটা কিন্তু অন্যকে সে মানে তাদের বিচার করার কোনো ক্ষমতা নেই। কারণ সেটা সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত, তার স্বাধীনতা থাকা উচিত। আমাদের তাহলে স্বাধীন তাহলে বলছে কেন? আমাদের স্বাধীন মানে আমরা অভ্যন্তরীণ, আমরা বাইরে এক্সটার্নাল ইন্টারনাল বোধ জায়গায় আমরা কি আবার স্বাধীন থাকবো। প্রথম কথা, যার এগেইনস্ট এটা বলা হচ্ছে, ওনাকে বিজনেস করতে দেওয়া হচ্ছে না ভদ্রমহিলাকে, এটা খুব অন্যায়। প্রথম কথা, এটা রাজ্যে তো আমি বলেছি অরাজকতা সব জায়গায় চলছে। আর যত দুর্নীতিতে সাপোর্ট হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর, যত সমস্ত রাজ্যের দুর্নীতিতে, সেটা কারোর চুরি করছে না। হ্যাঁ, এখন যদি ওই যদি চুরিতে সাপোর্ট করতো তাহলে দেবে ওকে ভালো পজিশন দিয়ে দিত। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী তো উচিত, আজকে মুখ্যমন্ত্রী কেন, যে কোনো যারা ওকে মেয়েটাকে যে করতে দিচ্ছে না, মানে কাজ করতে দিচ্ছে না, তার কারণ হচ্ছে মেয়েটাকে বুঝতে হবে এখানে একটা মেয়ে যদি সে ছোট জামা কাপড় পরলো বা করলো, সেখানে কিন্তু আমরা স্বাধীন দেশে বাস করি। সুতরাং আমি কি পরবো, কি পরে বেড়াবো, এটা আমার তোমাদের সেই কনজারভেটিভ মাইন্ডসেট, তোমরা যে সেই মেয়ে মানেই সেই ঘরে এতটা মাথায় ঘুমটা দিয়ে থাকবে, তাহলে সেটা না। যে একটা মেয়ে পাইলট, সে কিন্তু তাকে ড্রেস পরে বেরোতে হচ্ছে, তাহলে সে তো প্যান্ট শার্ট পরে বেরোচ্ছে। তখনকার দিনে মেয়েরা প্যান্ট শার্ট পরবে মানে সে ভাবাই যেত না, তাহলে সে তো পড়ছে। সেই স্টিরিওটাইপটা তো ভাঙতে হবে। তা সেই স্টিরিওটাইপে একটা মেয়ে যদি ছোটো ড্রেস পরেছে, সেগুলোর সঙ্গে সঙ্গে আমরা মেয়েটাকে সম্পর্কে খারাপ জাজমেন্ট দিয়ে দিচ্ছি না। কেন? কারণ বিদেশের মেয়েরাও তো পরে বেরোচ্ছে, ওখানে তো ওই রকম নয়। কারণ আজকে একটা জিনিস বুঝতে হবে, ছোটো জামা পরলেই আমরা তাকে দাগিয়ে দিই যে এ খারাপ। আমরা সঙ্গে সঙ্গে আমাদের এটা হচ্ছে নিয়ম, যে এই মেয়েটাকে ছোটো জামা পরেছে মানে আগে জাজমেন্টে যাবো এই মেয়েটা খারাপ জামা। আরে কেন? ছোটো জামা তাদের সবারই অধিকার আছে পড়ার। এখানে তুমি একটা স্বাধীন দেশে বাস করো, তোমাদের এখনও মানে শিক্ষা থাকলে কী হবে, আমাদের এখনও সেই মাইন্ডসেটটা সেই পুরনো ব্যাকওয়ার্ড হয়ে আছে, পুরো সেই এখনও আমরা প্রোগ্রেসিভ মাইন্ডসেটে আসতে পারিনি, যে ড্রেস নিয়ে মানুষকে এখনও কথা বলা, তাকে কুটেছে। আর আমাদের এই মেয়েটা যে যদি করে থাকে, সে তো কারো চুরি করেনি। আর দেখো, সবাই আস্তে আস্তে বড় হয়, কেউ কিন্তু একদিনে বড় হয় না। ও যদি একটু ছোটো চা দোকান করে পরবর্তীকালে যদি একটা ক্যাফে করে যদি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইতো, তা সেটা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্ট, আমি বলেছি প্রত্যেকটা মেয়েকে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। এটা তবেই সেই দেশের, কারণ আমাদের যদি মেল ফিমেল রেশিওটা যদি ইকুয়াল, যদি ডিসপ্যারিটি থাকে, যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে, তাহলে সেখানে কিন্তু কখনোই আমরা প্রোগ্রেসিভ হিসাবে মেল ফিমেল রেশিও এক হতে হবে। আর সেখানে আর তখনই হবে যখন একটা মেয়ে তার ইকোনমিক ফ্রিডমটাকে এনজয় করবে, সেই ইকোনমিক, আর একটা মেয়ে পাওয়ারটাকে সে এক্সারসাইজ করতে পারবে সে যখন ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হবে। নাহলে সেই মেয়ে কিন্তু সে করতে পারবে না। তা আমি বলবো, এখানে প্রত্যেকটা মেয়ে, সেই মেয়ে যদি করতে চায় তাকে করতে দেওয়া উচিত। এরকমভাবে তাকে রেস্ট্রিকশানে না রেখে, তার সাথে এরকম ব্যবহার না করে একটু করতে দিলে কি আছে। ক্যামেরায় স্বপ্নার সাথে আমি স্মৃতি, এসএস মিডিয়া।